নন্দীগ্রাম থেকে নেতাই গণহত্যার বিচার চাই যে স্লোগান সামনে রেখে সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস তারা আন্দোলনে নেমেছিলেন। এক ঝলক সেই ছবিটি। পরিবর্তন চাই, তার থেকে বড় শান্তি চাই, নিরাপত্তা চাই, স্বাধীনতা চাই, গণতন্ত্র চাই। ৭৭ ভুলে মানুষের বিশ্বাসকে আবেগকে ভরসা জুগিয়েই ক্ষমতা এসেছিল বামেরা। ভেবেছিল চাল ডালের আশা পূরণ হবে। হয়েছে কি? বাম শাসনের ৩৪ বছর বলছে না, হয়নি, পূর্ণ হয়নি আশা, ফেরেনি শান্তি। উল্টে প্রতিবাদ করলেই খুনের খাঁড়া নেমে এসেছে। মৃত্যু নিয়ে, রক্ত নিয়ে রাজনীতি করেছে আলিমুদ্দিন। গণহত্যা শ্বাসরোধ করেছে প্রতিবাদের। প্রমাণ সাঁইবাড়ি, প্রমাণ ছোট আঙারিয়া, নানুর, নন্দীগ্রাম, নেতাই। মার্চ সাঁইবাড়ি গণহত্যা। সিপিএম এর ক্যাডাররা তাপিয়ে বেরিয়েছিল সাঁইবাড়িতে। চলেছিল বাড়ি কুপিয়ে খুন করা হয়েছিল সাঁইবাড়ির 2 ছেলে মলয় ও প্রণব সাঁইকে। রেহাই পাননি গৃহশিক্ষক জিতেন রায়। রেহাই মেলেনি 1 মাসের শিশুরও। ছুঁড়ে ফেলা হয়েছিল আগুনে। অপরাধ প্রতিবাদ। গলা টিপে শব্দ বন্ধের রাজনীতিতে উঠে এসেছিল কয়েকটি নাম: নিরুপম সেন, বিনয় কুমার ও হুগলির নেতা অনিল বসু। যত সমর্থন বেড়েছে ততই জোর পেয়েছে সিপিএম এর পেশি শক্তি। খুনে রাজনীতি হানা দিয়েছে গ্রামের সহজ সরল জীবনে। আমার এখন মনে পড়লে এইসব দৃশ্য আমি অজ্ঞান হয়ে যাই। এখন আমি অজ্ঞান হয়ে যাই। এখন আমি সেই দৃশ্য দেখতে পারি না। এই দৃশ্য মনে পড়লে আমি এখনো অজ্ঞান হয়ে যাই। আমাকে যা শাস্তি দিয়েছে, আমি যা চোখের দৃশ্য দেখেছি, এই দৃশ্য কেউ দেখেনি। তা সেই বিচারটুকু আমি দিই মমতা দিদির কাছে, এইটুকুই আমি চাই। ৪১ বছর আগেকার এই গণহত্যার, সিপিএম এর অত্যাচারের যাতে আমরা বিচার পাবো দিদির কাছে, এটা আশা করছি। দিদি যেন ক্ষমতা এলে দেখেন যে এই মামলার যাতে বিচার হয়। দোষী সবাই ঘুরে বেড়াচ্ছে, ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এবং মন্ত্রী হয়ে তারা সব অনেকেই বসে আছেন। দিনকাদের আবেদন এইটুকুই যেন আপনি ক্ষমতা এলে যেন এই গণহত্যার বিচার পাই, সেটা একটু দেখবেন। ২৭ জুলাই ২০০০ সুজপুর গণহত্যা। বীরভূমের নানুরে 11 জন তৃণমূল সমর্থককে নৃশংসভাবে খুন করল সিপিএম। প্রতিবাদ করতে চেয়েছিল সুজপুর, কিন্তু ভয় দেখিয়ে প্রতিবাদের ভাষা বন্ধ করতে চেয়েছিল শাসক গোষ্ঠী। সাক্ষী লোপাটের মেশিনারি দেখেছিল বীরভূম। নতুন বামফ্রন্ট করার তোড়জোড় শুরু। গড়বেতা প্রতিবাদ করেছিল। হাতে নাতে মিলল সিপিএম এর বিচার। বক্তার মোল্লার বাড়িতে চলল গুলি, পুড়ে মরল 11 প্রতিবাদী। গোঙানিতে ঢাকা পড়েছিল বিচারের দাবি। ২০০৭ 14 মার্চ নন্দীগ্রামের গণহত্যা। জমি দিলে খাবো কি? জমি দেব না। প্রথমটা ছিল মহামান্য মহাকরণকে প্রশ্ন, দ্বিতীয়টা ছিল দাবি, প্রতিবাদ। ক্ষমতা উপভোগের এতকাল পরে আর দাবি শুনতে চায় না বড়লাল বাড়ি। প্রতিবাদ নয়, বেঁচে থাকো দাক্ষিণ্যে। নন্দীগ্রামের মাতঙ্গিনীরা মানতে চাইল না। চলল গুলি, মরল মানুষ। চটি পায়ে পুলিশের ছদ্মবেশে সিপিএম এর হারমাসদের হাহা হাসি বিদ্রুপ করেছিল ভীষণ বিচারের দাবিকে। 2011 7 জানুয়ারি লালগড়ের নেতাই গ্রাম। সিপিএম এর অপশাসনের চরম প্রকাশ। দেখল বাংলা, দেখল দেশ। নেতাই গ্রামের দাপুটে সিপিএম নেতা রথীন দণ্ডপাঠের বাড়ি থেকে চলল গুলি। গুলি চালালো সিপিএম এর হারমাত বাহিনী। কেন? সিপিএম এর অত্যাচারের প্রতিবাদ করেছিল নেতাই গ্রামের মানুষ। পরিণাম, মারা গেলেন 9 নিরীহ গ্রামবাসী। 7 জানুয়ারি সকালে আমি টিউশন গিয়েছিলাম।
তারপর টিউশন করে যখন আমি 2টার সময় বাড়ি গেছি তখন দেখছি যে ওখানে আমার মাকে খুন করা হয়েছিল, হার মেরেটা গুলি চালিয়েছিল। আমি চাইছি আমার মাকে যারা এরকম নৃশংসভাবে খুন করেছে তাদের মানে শাস্তি হোক, এটাই চাই আর কি। আমার গ্রামের যারা 9 জন মানে মোট 9 জন তো মারা গেছে, সবাই পক্ষ থেকে বলছি এইভাবে নৃশংসভাবে খুন করার জন্য তাদের মানে যারা খুন করেছে তাদের মানে চাই আর কি, শাস্তি চাই। দিদি, আপনার কাছে আমার মায়ের মৃত্যুর বিচার চাই।